চাঁপাইনবাবগঞ্জে অপারেশন ঈগল হান্টের নামে জঙ্গি নাটক সাজিয়ে স্বামী মৃত আবুল কালাম আজাদ ওরফে আবু মরিচকে হত্যার ঘটনায় বিচার চেয়ে নিহতের স্ত্রী মামলার আবেদন করেছেন। নিহতের দীর্ঘ ৮ বছর পর স্ত্রী মোসাম্মদ সুমাইয়া খাতুনের পক্ষে শিবগঞ্জ থানায় মামলাটি দাখিল করেন তার ভাই সানাউল্লাহ সুলভ। সোমবার ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় দাখিলকৃত মামলার আবেদনে প্রধান আসামি করা হয়েছে অপারেশন ঈগল হান্টের অভিযানিক দলের উপপরিদর্শক সাব্বির আলম চৌধুরীকে। মামলায় পুলিশের সাবেক আইজিপি একেএম শহীদুল হক, কাউন্টার টেরোরিজম ইউনিটের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল আলম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি এম খুরশিদ হোসেন, কাউন্টার টেরোরিজম ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী সহ ১৮ জনকে এতে আসামি করা হয়েছে। মামলার আবেদন সূত্রে জানা যায় ২০১৭ সালের ২৫ এপ্রিল গভীর রাতে পুলিশ, র্যাব, কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াত টিমের যৌথ বাহিনীর দল মশলা ব্যবসায়ী আবুর বাড়ি ঘেরাও করে গোলাগুলি আরম্ভ করে। এ সময় ঘুম ভেঙে বাড়ি থেকে বের হবার চেষ্টা করলেও বাড়ির বাইরে থেকে মূল ফটক বন্ধ থাকায় আবু, তার স্ত্রী ও ৩ শিশু সন্তান বাড়ি থেকে বের হতে পারেনি। এ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়ায় পুরো বাড়ি ভুতুড়ে অবস্থার সৃষ্টি হয়। পরদিন একই কায়দায় আবারও গোলাগুলি আরম্ভ হওয়ায় টানা ৩ দিন পুরো পরিবারটি না খেয়ে ঘরের এক কোণে পড়েছিলেন। তৃতীয় দিন গোলাগুলির এক পর্যায়ে বাড়িতে প্রধান আসামির নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশ করে স্বামী আবুকে কাছ থেকে গুলি করে হত্যা করে তার মরদেহ জঙ্গি হিসেবে দাবি করে উঠিয়ে নিয়ে যায়। সেই সাথে নিহতের স্ত্রী সুমাইয়াকে আটক করে নিয়ে যায়। আহত সুমাইয়াকে ১.৫ মাস চিকিৎসা শেষে জেলে এবং ২ বছর পর জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে আসেন। এর ২ দিন পর ২৭ এপ্রিল বিকেলে ২টি হেলিকপ্টার যোগে ৩টি বস্তাবন্দি মরদেহ আবুর বাড়ি নিয়ে গিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে মরদেহ ৩টির সাথে বিস্ফোরক বোমের দেহগুলোতে বিস্ফোরিত হলে সেগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মামলার আবেদনকারী সুমাইয়ার ভাই সানাউল্লাহ সুলভ দাবি করেন, তার ভগ্নিপতি বিএনপির কট্টর সমর্থক হওয়ায় তাকে হত্যার পর মরদেহগুলোতে আবারও বিস্ফোরণ ঘটিয়ে মৃতদেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়া হয়। গুম হওয়া বিএনপি কর্মী রেজাউল ও নিহত মিজানুরের ভাই সেতাউর রহমান জানান, শুধুমাত্র বিএনপি করার অপরাধে তার ২ ভাইকে হত্যা ও গুম করে জঙ্গি নাটক সাজিয়েছে আওয়ামী লীগ সরকার। আমার দুঃখটা হলো যে তাকে ৮ মাস তারা তাদের কাছে রেখেছে, আবার কসফেয়ার বলেছে। এই যে নাটক করেছে, নাটকের শেষ না দেখা পর্যন্ত আমরা ছাড়ব। আমার নাম মোহাম্মদ সেতাউর রহমান। কিছুদিন পর আবার আমাকে নিয়ে রাস্তা থেকে ধরে নিয়ে যে গুম করে রাখে, গুম করে আবার আমাকে জঙ্গি মামলা দিয়ে গ্রেপ্তার দেখায়। এরপর আমি জামিনে বের হই, আবার থানায় এসে আবার অভিযোগ করলে আমার অভিযোগ লওয়া হয় নাই। কতদিন গুম ছিলেন বলবেন? আমি ৪২ দিন গুম ছিলাম। ৪২ দিন গুম থাকা অবস্থায় আমাকে আমার সাথে যে টর্চারিংগুলো করা হয়েছে বা যা আমার সাথে মানসিক, শারীরিক সকল বিষয়ে যে নির্যাতন করা হয়েছে, যা আপনাদেরকে যা দেখতে পাচ্ছেন, অনেকগুলো আপনারা নেটে দেখতে পাচ্ছেন, অনেকজন হয়তো বলছে, লাইভে এসে বলছে অনেকজনকে গুমের কথা, কিন্তু আমি আরও ভয় বলতে চাচ্ছি না। হয়তো এটাই মনে আপনাদেরকে বুঝে নিতে হবে, এইরকমই আমার এই অবস্থা করেছে। কারণটা কি বলে মনে হয়? কেন? কারণটা হচ্ছে আমরা বিএনপি করতাম। অন্যদিকে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়দ পাঠান বলেন, শুধুমাত্র বিএনপির রাজপথে আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার থাকায় জঙ্গি নাটকে বেশি মারা গেছে এ জেলার বিএনপি নেতাকর্মীরা। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদের বিচারের জন্য এই মামলা করা হচ্ছে। আশা করি আর সুষ্ঠু বিচার পাব। এটা মাস্টার মাইন্ড ছিলেন আইজিপি সাহেব এবং তাদের হেডকোয়ার্টারে এটা মাস্টার মাইন্ডের সাথে আরও বিভিন্ন অফিসার ছিলেন, ফলাই কুমার এবং আরও আনুষঙ্গিক অনেক অফিসার, বড় বড় অফিসার জড়িত ছিলেন। আপনারা অবগত আছেন, এটাতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছিল তাদের মধ্যেও এই আসামিগুলো ছিল, এই যে এইসব অফিসারগুলো। তো আপনারাকে আমি আরেকটু অবগত করছি, আমার পাশে সেতাউর আছে, তার 2 ভাই মিজানুর রহমান এবং রেজাউল করিম এবং আমাদের তানোর থানার একটা ছেলে বাশারুজ্জামান ছেলেটার নাম, এরাকে গুম করে 16 সালে 27 আগস্ট 16 2 ভাই নিখোঁজ হয়। আর 27/4/2017-তে ঈগল হান্ট যে পরিচালনা করে তাদেরকে মৃত বডি দেখায়।
এবং পোস্টমর্টম রিপোর্টে তারা অলরেডি 3-4 মাস আগেই মারা গেছে। আপনার নাম পরিচয়টা বলবেন। আমি ওবায়দ পাঠান, আমি সাবেক জেলা যুবদলের সভাপতি এবং বর্তমান সদর উপজেলা বিএনপির আহ্বায়ক। আমার ছোট্ট একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে আপনি যে এটা করলেন, অভিযোগটা করলেন, অভিযোগে তো আপনি পুলিশের বিরুদ্ধে করলেন, তো এখান থেকে আপনি কতটুকু আশাবাদী যে ন্যায্য বিচারটা পাবেন, এটা কতটুকু আপনি আশাবাদী? আমি শতভাগ নিশ্চিত করি, পুলিশ না, এখানে লোকাল কিছু লিডার আছে, পুলিশ এবং লোকাল লিডার মিলে এটা অভিযোগ করা হয়েছে এবং আমি শতভাগ নিশ্চিত আমরা এই বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা করতে হয় আমি এবং আমার দল এবং আইন শৃঙ্খলা বাহিনী তা করবে, এটা আমি ভরসা রাখি, বিশ্বাস রাখি। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কিবরিয়া বলেন, মামলার আবেদন পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মামলা গ্রহণ সহ প্রয়োজনীয় সকল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলাটা নিলাম বলতে আমি অভিযোগ পেলাম মাত্র। তো এই ঘটনা আমি যেহেতু নতুন আসছি, এবার এই ঘটনাটা অনেক আগের ঘটনা, আজ থেকে প্রায় 6-7 বছর আগের ঘটনা, 17 সালের ঘটনা। আমরা যারা আসছি আমরা আসলে কেউই জানা নেই। তো যা হোক, আমরা একটা অভিযোগ পেলাম। এইটাই আমি আমার, যেহেতু এখানে অনেক আসামি জড়িত আছে সেটার পর্যায়ে, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা আপনাদেরকে জানাবো শীঘ্রই। তো অভিযোগটা পেলাম, আপনাদের অভিযোগ মানে বাদীর অভিযোগ আমরা পেলাম আর কি। এটা আমরা তদন্তপূর্বক এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।